একে তো শীতকাল, তার উপরে বেজায় শীত। সন্ধ্যা 7টার থেকে আর 8টা বাজতে দেওয়া যাবে না। এর মধ্যেই খেয়ে দিয়ে লেপের মধ্যে মুড়ি দিয়ে ঘুমাই পড়তে হবে। তা তা তোমরা যে কেউ কেউ লেপ মুড়ি দিয়ে ফোন চালাবানে, সেটা আবার আমি দোষের কিছু ভাবছি না, সেইটা অন্য ব্যাপার। ব্যাপার হলো সারা দিন যায়, সারা বিকাল যায়, তাও কিচ্ছু খাইতে মন চায় না। রাত 8টার পরে কেন মনে হবে এইটা রান্না ভালো হয়, এইটা খাইলে ভালো হয়, কেন 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 কেন। তা যা বলছিলাম আর কি, আমার বরের কথা। তা তোমরা এটা বদ অভ্যাস বলবা না সদ অভ্যাস বলবা, সেটা তোমরাই জানো, আমি আর কিছু বলতে পারছি না। তো সেই জন্য আর কি কুটা বাছা সব করতে করতে তো বেজায় দেরি হয়ে গেছিলো, 9টা পার হয়ে গেছিলো। 2 চুলা একসাথে ধরায় দিলাম, দিয়ে আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব একসাথে বেটে হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মশলা 2টাই কষিয়ে নিয়েছি একসাথে। তারপরে আর কি পোলার চাল আর মুগ ডাল যে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিছি হাঁড়িতে, আর গরম পানি রাখছিলাম ওইদিকে জগে করার জন্য, সেটাও দিয়ে দিছি। দিয়ে এই যে চালটা এদিকে নাড়াচাড়া করে রেখে দেবো, এটা এদিকে হতে থাকবে, এর আর কোনো প্যারা নাই। তারপরে মাংস দিয়ে দিয়েছি, হাঁসের মাংস, সে আর এক কাহিনী, না বললেই নয়। যাই হোক, হাঁসের মাংস কষায়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছি। এবার এটা পানি বের হয়ে যে শুকাবে সেটা পর্যন্ত ওয়েট করব। আর এদিকে এই যে পোলা চালের খিচুড়িটাও প্রায় হওয়ার পথে, এদিকে মাংসও কষানো হয়ে গেছিলো। এবার পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এর ভিতরে দিছিলাম 4-5 দানা মতো মেথি দানা, সেদ্ধ যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দেব যেন নিচ থেকে লেগে না যায়। তাওয়ার প্রথমে হিট করে নিয়েছি 5 মিনিট হাই হিটে, তারপর একদম লোতে দিয়ে রাখছিলাম ঢাকা দিয়ে 5 মিনিট মতো, তারপরে আরও ঢাকা দিয়ে রাখছিলাম 10 মিনিট। তবুও আজকে না খিচুড়িটা একটু কেমন জানি হয়ে গেছে, তাড়াতাড়িতে ছিলাম তো, পানিটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি, মেপে দিছিলাম না। এদিকে মাংসটাও রেডি, আজকে নারকেল দিইনি, বেশ ভালো হয়েছে। প্রতিদিন এত কষ্ট করে পারা যায়, আজকে শুধু ভুনা করে দিছি। নারকেলের দুধও নাই আর নারকেলও নাই, মানে ফ্রিজে আছে কিন্তু দেয়নি। আর এই যে সব শেষে গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ আর জিরা একসাথে গুঁড়ো করে, এটা এত অ্যারোমা এত সেন্ট। আগে আমি শুধু জিরাটা ভেজে গুঁড়ো করে দিতাম, এখন এটা দিই, এত সুন্দর একটা স্মেল আসে। আর কি শেষ, আল্লাহ হাফেজ।